আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে আজকের যে টপিকটা হচ্ছে রাউটিং বেসিক। আজকে থেকে রাউটিং স্টার্ট শুরু করছি আমরা। স্টার্টিং রাউটিং এর বেসিক থেকে শুরু করে ওয়ান বাই ওয়ান হচ্ছে আমরা অ্যাডভান্স পর্যন্ত যাবো, এসপিএফ, তারপর হচ্ছে বিজিবি পর্যন্ত। তো বেসিকটা আজকে স্টার্ট করব, পরবর্তীতে বাকি যে টপিক গুলো আছে ওয়ান বাই ওয়ান আলোচনা করা হবে। আচ্ছা, তো আমাদের এই রাউটিং বেসিকে আমাদের যে বিষয়গুলো থাকবে, যে টপিক গুলো, সেগুলো হচ্ছে যে আলটিমেটলি একটা রাউটার কি করে, ঠিক আছে। তারপরে রাউটিং এবং ফরওয়ার্ডিং এর মধ্যে পার্থক্য কি, আইপি রাউট লুকআপ, তারপরে হচ্ছে আরআইপি এবং এফআইপি, এই দুটোর মধ্যে কি, আর এগুলো যেগুলো আছে সেগুলো পরে দেখি আমরা যতটুকু আলোচনা করা যায় আর কি। তো আলটিমেটলি একটা রাউটার কি করে, দেখেন একটা রাউটার আলটিমেটলি, ওকে, একটা রাউটার মূলত সে পাথ খুঁজে বের করে, ভালো করে বুঝেন, হ্যাঁ। তারপরে সে কি করে, সে ফরওয়ার্ড প্যাকেট, ফরওয়ার্ড প্যাকেট, ফরওয়ার্ড প্যাকেট এবং ফরওয়ার্ড প্যাকেট, এভাবে কি হয়, সো অন, মানে চলতে থাকে। তারপরের কাজ কি, ফাইন্ড অল্টারনেটিভ পাথ। প্রথমে তো সে একটা ফাইন পাথ বের করে, পরবর্তীতে আবার কি করে, অল্টারনেটিভ একটা পাথ বের করে। তারপরে সে কি করে, ফরওয়ার্ড প্যাকেট, ফরওয়ার্ড প্যাকেট, ফরওয়ার্ড প্যাকেট, ফরওয়ার্ড প্যাকেট, সেম কাজটাই সে করতে থাকে, রিপিট আনটিল পাওয়ার অফ। অর্থাৎ এই রাউটারটা যতক্ষণ পর্যন্ত অফ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি এই কাজ চলতে থাকে, ঠিক আছে। তো রাউটার কি করে, এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। এই জায়গায় কোনো প্রশ্ন আছে? না ভাইয়া, আপাতত নাই ইনশাল্লাহ। ওকে, ওকে, তাহলে আসেন আমাদের পরবর্তীতে দেখি আর কি কি করে রাউটার। আচ্ছা, এই এই পেজটা খুব ইম্পর্টেন্ট। এই জায়গায় দুইটা বিষয় বাট খুব গুরুত্বপূর্ণ, রাউটিং এবং হচ্ছে ফরওয়ার্ডিং। দেখেন রাউটিংটা কি, রাউটিংটা হচ্ছে বিল্ডিং ম্যাপস এন্ড গিভিং ডিরেকশন। অর্থাৎ আমাদের যে, আমরা যে রাউটিং বলি, বা আমরা একটা রাউটারে যে অনেকগুলো ডেস্টিনেশনের এন্ট্রি থাকে, এই টোটালটার একটা ম্যাপ করে এবং কোন দিক দিয়ে যাবে সে একটা ডিরেকশন দেয়, এটা হচ্ছে রাউটিং। ভালো করে এটা একটু খেয়াল করে। আর ফরওয়ার্ডিং হচ্ছে মুভিং প্যাকেটস বিটুইন ইন্টারফেস অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন। তার মানে রাউটিং যে ডিরেকশনটা দিছে, সেই ডিরেকশন অনুযায়ী প্যাকেটটাকে সে কি করে, মুভ করে। অর্থাৎ কোন দিক দিয়ে যাবে সে সেটাকে সেদিক দিয়ে পাস করে দেয় অ্যাকর্ডিং টু দা ইন্টারফেস। অর্থাৎ আমাদের যে রাউটিং গুলো হয়, এই রাউটিং গুলো যেগুলো বেস্ট রাউট হয়, যেগুলো উইন হয়, উইন করে, সেগুলো তো কোনো একটা গেটওয়ে বা কোনো একটা ইন্টারফেস দিয়ে সে উইন হয়, হ্যাঁ। তো ওই ইন্টারফেসটা দিয়ে প্যাকেটটাকে যে মুভ করায় সেটাকে আমরা বলতেছি ফরওয়ার্ডিং। আর রাউটিং হচ্ছে যে শুধুমাত্র সে একটা ম্যাপ তৈরি করবে এবং ডিরেকশন দিবে, আর কিছু না। তো এই দুইটা পার্থক্য খুব ভালো করে বুঝতে হবে, হ্যাঁ। তারপরে দেখেন যে আইপি রাউটিং, ফাইন্ডিং দ্য পাথ। সে কি করে, দেখেন যে পাথ ডিরাইভ ফ্রম দ্য ইনফরমেশন রিসিভ ফ্রম এ রাউটিং প্রোটোকল। সে বিভিন্ন রাউটিং প্রোটোকল থেকে সে সে কি করে, রাউটিং ইনফরমেশন গুলো সে রিসিভ করে। তারপরে কি করে, সেপারেট অল্টারনেটিভ পাথ মে এক্সিস্ট। অর্থাৎ একটা ডেস্টিনেশনের, হ্যাঁ, একটা ডেস্টিনেশনের একাধিক পাথ থাকতে পারে, অর্থাৎ একাধিক গেটওয়ে থাকতে পারে। তারপরে ডিসিশন আর আপডেটেড পিরিয়ডিক্যালি অর এজ টপোলজি চেঞ্জ। অর্থাৎ এই যে ডিসিশন গুলো, যেমন এখন দেখা যাচ্ছে যে কথার কথা যে একটা ডিফল্ট রাউট, হ্যাঁ, ডিফল্ট রাউট ধরেন যে এই আমার দুইটা এন্ট্রি আছে। তো একটা গেটওয়ে হচ্ছে ধরেন সাপোজ 1.1.1, আর একটা গেটওয়ে ধরেন 1.1.5, আর একটা ধরেন হচ্ছে 1.1.1.9, ধরে নিচ্ছি আমরা যে এই রাউটটারই তিনটা পাথ, গেটওয়ে হচ্ছে এই তিনটা, ঠিক আছে, এই তিনটা হচ্ছে তার কি গেটওয়ে। তো এখন দেখা গেল যে এখন যে বর্তমানে সে ট্রাফিক পাস করতেছে এই গেটওয়ে দিয়ে পাস করতেছে। তো কোনো কারণে যদি এই গেটওয়েটা ডাউন হয় অথবা আনরিচেবল হয়, তখন সে কি যাবে যাবে এটা দিয়ে যাবে। এটাও যদি না থাকে তখন পরবর্তীতে সে এটা দিয়ে যাবে।
তার মানে এই জায়গায় বলতেছে যে কি, অনেকগুলো সেপারেট পাথ থাকতে পারে, ঠিক আছে, এবং এই ডিসিশন গুলো কি হয় পিরিয়ডিক্যালি অথবা টপোলজি কোনো চেঞ্জ হলেও সেটা কি হতে পারে, আপডেট হইতে পারে। যে এক সময় আমার এটা 1.1 তে যাবে, আবার যদি কোনো কারণে এটা আনরিচেবল হয় বা লিঙ্ক ডাউন হয় সেক্ষেত্রে সেটা দিয়ে যাবে। তো এই জন্য কি এটা চেঞ্জ হইতে পারে, এটা বলা হয়েছে। পরবর্তীতে দেখেন যে ডিসিশন আর বেসড, এই যে ডিসিশন গুলো হয়, এই ডিসিশন গুলো কিসের উপর বেস করা হয়? হইতে পারে টপোলজি, হইতে পারে কোনো পলিসি, হইতে পারে মেট্রিক, হপ কাউন্ট, ফিল্টারিং, ডিলে অথবা ব্যান্ডউইথ রিলেটেড কোনো ইস্যু। তার মানে আমার রাউটিং পাথ কোন দিক দিয়ে উইন হবে এটা হচ্ছে বেশ কয়েকটা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। এর মধ্যে কি টপোলজি, পলিসি, ম্যাট্রিক। ম্যাট্রিকের মধ্যে কি কি আছে? আমার হইতে পারে হপ কাউন্ট, ফিল্টারিং, ডিলে অথবা ব্যান্ডউইথ রিলেটেড ইস্যু। ওকে, পরবর্তীতে দেখেন আইপি রাউট লুকআপ। এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে বেসড অন ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস, অর্থাৎ আমার যদি কোনো একটা ডেস্টিনেশন থাকে এটার উপর বেসড করে লংগেস্ট ম্যাচ রাউটিং, অর্থাৎ মোর স্পেসিফিক প্রিফিক্স প্রিফার্ড ওভার লেস স্পেসিফিক প্রিফিক্স। এটাকে মানে যদি বিষয়টা বুঝাই, যেমন দেখেন এই জায়গায় এক্সাম্পল একটা হচ্ছে এরকম যে 10.1.1.1/30, এই জায়গায় কয়টা আইপি বলেন তো? বলতে হবে। ভাই এই জায়গায় একটা আইপি স্পেসিফিক। গুড, একটা আইপি। তাহলে এটার যে প্রিফিক্স লেংথ, এটা কি লংগেস্ট না? আমরা তো জানি যে আমাদের আইপি ভার্সন 4 এ টোটাল 32টা হচ্ছে আইপি হয়। তো এটা কি হইতে পারে, আমাদের ধরেন 0 থেকে শুরু করে এটা সর্বোচ্চ 32 পর্যন্ত প্রিফিক্স লেংথ হইতে পারে, ঠিক আছে। তো এখন এটা যেহেতু 30, যেমন ধরেন আমি দিলাম /24 সাপোজ, আর দিলাম /30, এই দুইটার মধ্যে লংগেস্ট মানে প্রিফিক্স লেংথ তো এটা না, এটা বড় না? এর উপরে তো আর নাই, বুঝতেছেন? রেসপন্স করতে হবে তো, আদারওয়াইজ কিভাবে বুঝবো যে আপনার বুঝতেছেন? আচ্ছা, তো এটা হচ্ছে লংগেস্ট ম্যাচ, আর এটা হচ্ছে মানে লংগেস্ট না, এটা হচ্ছে মূলত এটা থেকে এটা ছোট, লোয়েস্ট ম্যাচ এটাকে আমরা বলতে পারি, ঠিক আছে, বা শর্টেস্ট মানে শর্টেস্ট ম্যাচ। তো এখন যদি কোনো একটা রাউটিং টেবিলে আমার লংগেস্ট ম্যাচ যদি আগে থাকে তাহলে এটাকে সে প্রিফার করবে। এই জন্য এটা বলতেছে যে দেখেন মোর স্পেসিফিক প্রিফিক্স প্রিফার্ড ওভার দ্য লেস স্পেসিফিক। তার মানে দেখেন একটাতে যদি /16 থাকে, আবার একটা আছে কি 32। এখন যদি প্যাকেটটা আসে মূলত এই আইপির জন্য, অর্থাৎ 1.1.1.1, এইটার কোনো একটা প্যাকেট আসছে। তো এটা এই দুইটা পাথ যদি থাকে রাউট, তাহলে যাবে কি এই রাউট দিয়ে যাবে, যেহেতু এটা মোর স্পেসিফিক। এই জায়গায় এটা বলা হয়েছে, এটা কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন এই জায়গায় এক্সাম্পল যেটা আমি বলছি এটাই, এখানে এক্সাম্পল দিচ্ছে, আমরা একটু দেখি। দেখেন এই জায়গায় হচ্ছে, এটা হচ্ছে আমার একটা প্যাকেটের ডেস্টিনেশন, এটা 10.1.1.1, ঠিক আছে। এখন এই জায়গায় আমার এই রাউটিং টেবিলে এই রাউট গুলো আছে, দেখেন 10./8, 10.1.16, তারপরে হচ্ছে 8.8। একটু ভালো করে খেয়াল করেন, এটা আসছে থেকে রাউটার 3 থেকে, এটা 4 থেকে, এটা 5 থেকে, এটা 6 থেকে। তাহলে এই প্যাকেটটা কোন দিক দিয়ে যাবে? রাউটার পোর্ট দিয়ে। ভাই এটা 4 হয়ে যাবে। রাউটার 4 4 এ যাবে। অর্থাৎ /16 হয়ে। কারণ কি, কারণ হচ্ছে এটা লংগেস্ট ম্যাচ, তাই তো? হ্যাঁ এটা লংগেস্ট ম্যাচ। রাইট, গুড, কারেক্ট আনসার। তারপরে দেখেন এটাই ওরা আলোচনা করছে, আমরা আরো দেখতেছি জি একটু ভাই, যদি। আসসালামু আলাইকুম। সালাম।
ভাই আমি জয়েন করতে পারছি, একটু ফোন থেকে ইয়ে করতেছিলাম তো এর জন্য একটু প্রবলেম হয়েছে। ভাই আজকের টপিকটা কি, কি নিয়ে আলোচনা হচ্ছে, যদি একটু শর্টলি ব্রিফ করতেন আমার জন্য। রাউটিং, রাউটিং ফান্ডামেন্টাল স্টাডিজ। আচ্ছা আচ্ছা। ওকে, তাহলে আমরা যেটা দেখতেছি এটা একই, রাউটিং লো কাপ যেগুলো আমি আলোচনা করছি এগুলো, অর্থাৎ লংগেস্ট ম্যাচ হবে, এটা আমরা আপাতত আমরা প্র্যাকটিক্যালি আবার দেখবো। এখন এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এই দুইটা বিষয় হচ্ছে বুঝতে হবে, RIB এবং হচ্ছে FIB। RIB-টা কি এবং FIB-টা কি দেখেন। FIB হচ্ছে ইজ দা ফরওয়ার্ডিং টেবিল। আমরা তো ফরওয়ার্ডিং এবং রাউটিং এই দুইটা কি জানি, তাই তো? ফরওয়ার্ডিংটা হচ্ছে, রাউটিংটা কি করে, ম্যাপ তৈরি করে এবং ডিরেকশন দেয়, রাইট? আর ফরওয়ার্ডিং কি করে, এই রাউটিং অনুযায়ী অর্থাৎ ডিরেকশন অনুযায়ী সে প্যাকেটটাকে কি করে, মুভ করে। তো এখন এই দুইটার মধ্যে যে RIB এবং FIB দুইটার মধ্যে পার্থক্যটা কি দেখেন, যে FIB তে কি করে, ইট কন্টেইনস destination and interface to get those destination used by the router to figure out where to send the packet. Careful, some people still call the route, মানে যে বলতেছে যে খুব সাবধান, এটা কি অনেকেই রাউট বলে মনে করে, বাট এটা কি রাউট না, এটা মূলত কি ফরওয়ার্ডিং বা ফরওয়ার্ড অর্থাৎ RIB। আর সরি, FIB। আর RIB-টা কি, RIB-টা হচ্ছে এটা রাউটিং টেবল, ইট কন্টেইনস এ লিস্ট অফ অল দ্য ডেস্টিনেশন and the various next hop used to get those destination and lots of other information too. One destination can have lots of possible next hop, only the best next hop goes to the FIB। আচ্ছা, আমি যদি একেবারে এটাকে আমার মতো করে আপনাদের সহজ করে বলি, সহজ ভাষায়, সেটা হচ্ছে যে ধরেন এই যেটা একটু আগে আমরা আলোচনা করতেছিলাম, তো দেখেন এই জায়গায় আসেন, যে এইটাই, হ্যাঁ, যেমন ধরেন দেখেন যে এইটারই আমরা রাউট কয়টা পাইছি, একটা, দুইটা, তিনটা, চারটা, রাইট? মানে সরি, এই যে জি। এই দুইটা রাউট হচ্ছে এটার, এই দুইটা, সরি, এই দুইটা রাউট। তো এরকম তো আরো থাকতে পারে, যে মাল্টিপল থাকতে পারে, তিনটা চারটা থাকতে পারে, আপনার চারটা আপস্ট্রিম থাকতে পারে, তিনটা আপস্ট্রিম থাকতে পারে, দুইটা থাকতে পারে। তো একই মানে মাল্টিপল আপস্ট্রিম থেকে আপনি একই ডেস্টিনেশনে রাউট পাইছেন দুইটা বা তিনটা ধরে, তো তিনটা দিকেই তো আপনার প্যাকেট যাবে না, যাবে হচ্ছে যে কোনো একটা দিক দিয়ে, ঠিক না? তো এই যে একটা দিক দিয়ে যাবে, এই ক্ষেত্রে সে কনসিডারেশনটা কি রাখবে? কনসিডার হচ্ছে যে আমার প্রথমে দেখবে যে যদি সেম রাউট হয় এর মোর স্পেসিফিক কোনো রাউট আছে কিনা। আর যদি রাউটটা একেবারেই সেম হয়, দুইটাই সেম, তখন এই জায়গায় অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। এটা মানে এই ক্লাসের আলোচনা না, এটা হচ্ছে পরবর্তীতে আমাদের বিজেপির গুলো আলোচনা, আমরা সেগুলো পরে দেখব। আচ্ছা, তাহলে দেখেন যে যদি যদি আমার সেম রাউট হয়, তখন হচ্ছে মোর স্পেসিফিক যেটা, সেটা আমার যাবে, যেটা কিছুক্ষণ আগে আপনার আনসার করছেন, যে /8 আছে, 16 আছে, তাহলে এই 16টা হবে কি মোর স্পেসিফিক, যেহেতু এটা আমার লংগেস্ট ম্যাচ। ঠিক আছে, 16 বিট, আর এটা হচ্ছে কি 8 বিট। ওকে, তো এখন এই সিনারি অনুযায়ী দেখেন যে আমার রাউটিং যে টেবিল আছে, এই রাউটিং টেবিলে কি আমার কয়টা থাকবে বলেন তো? রাউটিং টেবিলে কি আমার দুইটা থাকবে না এন্ট্রি? বুঝতেছেন আমার কথা? জি, দুইটাই। বাট ফরওয়ার্ডিং টেবিলে কিন্তু দুইটা থাকবে না, ফরওয়ার্ডিং টেবিলে থাকবে এই শুধুমাত্র এই 16টা, যেটা উইন হবে, যেটা বেস্ট পাস, লংগেস্ট। হ্যাঁ, যেটা লংগেস্ট ম্যাচ হয়েছে, হ্যাঁ, এটা হবে। অর্থাৎ লংগেস্ট ম্যাচ বলতে এই জায়গায় তো এই লংগেস্ট ম্যাচ ক্রাইটেরিয়াতে সে উইন হয়েছে, এই রাউটটা যাবে। তার মানে এই রাউটটা এই রাউটারে আসবে, অর্থাৎ সে তৃতীয় যেতে পারতো কিন্তু 4 দিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে এই যে 4 দিয়ে আসবে, হ্যাঁ, এটা কোন ক্রাইটেরিয়াতে আসছে, লংগেস্ট ম্যাচ দিয়ে আসছে। তো আমার রাউটিং টেবিলে কিন্তু আমি দুইটা রাউটই দেখবো, বাট ফরওয়ার্ডিং টেবিলে কিন্তু একটাই রাউট দেখবো। বিষয়টা কি ক্লিয়ার? মানে ফরওয়ার্ডিং এ জি। অর্থাৎ উইন হবে একটাই রাউট। এটা হচ্ছে মূল কথা, যে রাউট অনেকগুলো থাকতে পারে কিন্তু একটা উইন হবে, একটা দিয়ে যাবে। এটা হচ্ছে কি বাই ডিফল্ট নেচার। আপনি কিন্তু এটাকে চেঞ্জ করতে পারেন পলিসি দিয়ে, সেটা ভিন্ন কথা, কিন্তু বাই ডিফল্ট এই জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে রাউটিং এর ডিফল্ট ক্যারেক্টারটা কেমন, সে মানে জন্মগতভাবে তার চরিত্রটা কেমন, এই আলোচনা করা হচ্ছে। কিন্তু আপনি যদি এই জায়গায় পলিসির কথা বলেন, সেটা হচ্ছে ডিফারেন্ট, পলিসি দিয়ে আমরা অনেক কিছু চেঞ্জ করতে পারি, এগুলো পরে দেখবো। ওকে, তাহলে এইটাই মূলত হচ্ছে RIB এবং FIB এর মধ্যে মূল পার্থক্য। এটা কি ধরতে পারছেন? জি। ওকে, এগুলো না বুঝলে কিন্তু মানে ট্রাবল শুটিং এ আপনাদের অনেক ঝামেলা হবে, হ্যাঁ, তো এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে।
আচ্ছা, আপাতত এগুলো প্রয়োজন নাই। অটোনমাস এগুলো বিজিবিতে আমরা আলোচনা করব, লাগবে না। ডেফিনেশন অফ টার্মস নেইবার এগুলো লাগবে না। দেখি, রাউটিং পলিসি এইটা লাগবে না, বিজিবিতে লাগবে। রাউটিং পলিসি লিমিটেশন প্রোটোকল। আচ্ছা, এটা দেখেন ভালো করে, আসেন, যে রাউটিং প্রোটোকল, রাউটার্স ইউজ রাউটিং প্রোটোকল টু এক্সচেঞ্জ রাউটিং ইনফরমেশন উইথ ইচ আদার। ভালো করে বুঝেন আবার, যে একটা রাউটার রাউটিং প্রোটোকলটা ব্যবহার করে কি জন্য ব্যবহার করে? আমার রাউটিং ইনফরমেশন গুলো এক্সচেঞ্জ করার জন্য ব্যবহার করে একজন আরেকজনের সাথে। এই জায়গায় রাউটিং প্রোটোকল আইজিবি ইজ ইউজ টু রেফার to the process running on router inside an ISP network, and EGP is used to refer to the process running between routers bordering directly connected ISP network. আচ্ছা, এখন সহজ কথা হচ্ছে যে আপনার আইএসপি ইন্টারনাল রাউট অর্থাৎ ল্যান নেটওয়ার্কের জন্য যদি আপনি কোনো রাউটিং প্রোটোকল চুজ করেন, আপনাকে চুজ করতে হবে হচ্ছে আইজিপি। আইজিপি, এটা কি ক্লিয়ার? জি ভাই। আপনার ল্যান নেটওয়ার্ক, আপনার ল্যান নেটওয়ার্ক অর্থাৎ আপনার ইন্টারনাল নেটওয়ার্ক, সেটা আপনার আইএসপি হইতে পারে, আপনার নিজস্ব অর্গানাইজেশন হইতে পারে। হ্যাঁ, এটা তো শুধুমাত্র আইএসপি বিষয় না, আপনার আপনি যে জায়গায় চাকরি করেন এটা কোনো একটা কর্পোরেট হইতে পারে। তো অর্থাৎ এই ধরনের ল্যান নেটওয়ার্ক অথবা ইন্টারনাল নেটওয়ার্কের জন্য আমরা যদি কোনো রাউটিং প্রোটোকল ইউজ করি সেটা হবে আইজিপি। তো এই আইজিপির ভাইয়া অনেকগুলো, বলেন। ভাইয়া, এটা এমন হতে পারে কি, যেমন আমার অফিসের সাথে যে আমার লোকাল অফিস গুলো কানেক্টেড, তাদের ভিতরে আমি যদি কমিউনিকেশন স্টেবল করতে চাই সেক্ষেত্রে আইবিজিপি করতে পারি, রাইট? রাইট, রাইট, রাইট। ওকে, এখন আপনি আপনার অফিস, কর্পোরেট অফিসের সাথে আপনি আইএসপি এর সাথে কোনো কনফিগার করবেন, আপনার নিজের আইপিএসএন আছে অথবা আইএসপি আপনাকে দিয়েছে তাদের গুলো, আপনার নিজের নাই, বাট আপনি কর্পোরেট ক্লায়েন্ট, আপনার রিকোয়ারমেন্ট হচ্ছে কয়েকটা পাবলিক আইপি লাগবে, তখন সে আপনাকে কানেক্টিভিটি কিভাবে দিতে পারে? সে আপনাকে বিজিপি তো দিতে পারে, স্ট্যাটিকও দিতে পারে। যদি বিজিপি হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইজিপি কনসিডারেশন করতে হবে। আর আপনার যদি নিজস্ব এএসএন থাকে তাহলে তো আলটিমেটলি আইজিপির কোনো প্রশ্নই আসে না, আপনাকে অবশ্যই ইজিপি তে যেতে হবে। তো এখন আইজিপি, ইজিপি কোনগুলো আছে দেখেন, আইজিপির মধ্যে কি কি আছে? আইজিপির মধ্যে আছে হচ্ছে কি ওএসপিএফ, ঠিক আছে, সরি, একটা মিনিট। আইজিপির মধ্যে আছে হচ্ছে, টেক্সট কি দেখতেছেন নাকি কালার ডিফারেন্ট? আপনি একটু কালারটা চেঞ্জ করে দিন। দেখেন, ওএসপিএফ আছে, তারপর হচ্ছে ইআইজিআরপি আছে যেটা হচ্ছে সিসকো প্রপ্রাইটারি, রিপ শুনছেন মনে হয়, রিপ আছে, আইএসআইএস আছে। হ্যাঁ, তো এই জায়গায় জি ভাইয়া। তো সব থেকে বহুল প্রচলিত হচ্ছে এই ওএসপি, ঠিক আছে, আইএসআইএস মোটামুটি চলে, তবে সব থেকে পপুলার হচ্ছে এই ওএসপি। এগুলো কি আইজিপির মধ্যে পড়ে। আর ইজিপির একটাই, ইজিপির আর আলাদা কোনো ফ্লেভার নাই, ইজিপির যেটা সেটা হচ্ছে বিজিপি, আর কিছু না। সেটা বুঝছেন? ইজিপির একটাই, জি ভাই। সেটা হচ্ছে অনলি বিজিপি, আর কিছু না। তো এই দুটো ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, তাহলে আসেন, তো এই জায়গায় এটা বলতেছে যে আইজিপিটা কি, আইজিপিটা হচ্ছে ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল। হ্যাঁ, ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল উইদিন এন অটোনোমাস সিস্টেম, অর্থাৎ আপনার একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে আপনি এটা কি করবেন, ইউজ করবেন, একটা অটোনোমাস সিস্টেমের মধ্যে। তারপরে দেখেন ক্যারিয়ার ইনফরমেশন অ্যাবাউট ইন্টারনাল ইনফ্রাস্ট্রাকচার প্রিফিক্স টু ওয়াইড ইউজড আইজিপি ইন সার্ভিস প্রোভাইডার, ওএসটিএফ এবং আইএসএস। ক্লিয়ার? এই দুইটা সব থেকে বেশি ব্যবহার হয়, রিপ আলটিমেটলি নাই বললেই চলে আর, ঠিক আছে। আর ইআইজিপি যেহেতু সিসকো প্রপ্রাইটারি, এটা আলটিমেটলি আমাদের লাগে না, যদি সব আপনার সিসকো ডিভাইস হয় তখন। তারপরে আপনি কেন আমাদের হচ্ছে আইজিপিটা প্রয়োজন, আমাদের আইজিপিটা কেন লাগবে? দেখেন, আইএসপি ব্যাকবোন স্কেলেবিলিটি, আইএসপি যদি আপনি ব্যাকবোন করতে চান সেই ক্ষেত্রে আপনার এই গুলো লাগবে। অর্থাৎ দেখেন, এই যে ইনফ্রাস্ট্রাকচার কথা কিছুক্ষণ আগে যিনি বললেন যে আমার নিজস্ব নেটওয়ার্কে যদি আমি করতে চাই, যেমন ধরেন আপনার 10টা ডিভাইস আছে, আপনি 10টা ডিভাইসের মধ্যে আপনি কানেক্টিভিটি করলেন, এই ক্ষেত্রে আপনার আইজিপি লাগবে। আপনার হচ্ছে গুলশানে একটা অফিস, আর একটা হচ্ছে ধরেন মতিঝিল, আপনি চাচ্ছেন যে আমার ফিজিক্যাল কানেক্টিভিটি আছে বা ডাটা কানেক্টিভিটি নিছেন, নিয়ে আপনি হচ্ছে এই জায়গায় একটা ওয়েবসাইট চালিয়ে এই আপনার গুলশান থেকে মতিঝিল অফিস আপনি কানেক্ট করে দিলেন। এই ইস্যুগুলোতে বা এই রিকোয়ারমেন্ট গুলোতে আমাদের এই আইজিপিটা প্রয়োজন। আচ্ছা, পরবর্তীতে দেখেন যে ইজিপিটা কি, যেটা বলছিলাম যে ইজিপি হচ্ছে এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল,
এটা শুধুমাত্র একটাই আছে, এটা কি বিজেপি, আর কোনো অপশন নেই। ওকে, পরবর্তীতে আসেন আমাদের ইজিপি। ইজিপি কেন লাগবে? ইজিপি হচ্ছে আলটিমেটলি বড় ধরনের নেটওয়ার্কে আপনার যদি নিজস্ব এসএন থাকে ইন্টারনেটে দেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই ইজিপিতে যেতে হবে, অর্থাৎ বিজিপির হেল্প নিতে হবে। বিজিপি ছাড়া অল্টারনেটিভ আর কোনো অপশন এখন পর্যন্ত নাই। পরবর্তীতে এগুলো আপাতত লাগবে না, লাগবে না আপাতত। এগুলো আপাতত লাগবে না। তবে এই এই যে এই টপিকটা, হ্যাঁ, আমি আজকে যে টপিকটা আলোচনা করছি এটা যদিও হচ্ছে বেসিক, বাট এই জায়গা থেকেই আপনারা যখন বিভিন্ন প্রতিষ্ঠানে এক্সাম দিতে যাবেন, ইন্টারভিউ দিতে যাবেন, আপনাদের প্রশ্নগুলো রাউটিং নিয়ে হলে বেসিক যদি হয়, মানে মোটামুটি এক্সিকিউটিভ লেভেলের যদি এক্সিকিউটিভ অথবা হেল্প ডেস্ক রিলেটেড জব যদি হয়, তো এই প্রশ্নগুলোই করে আর কি। হ্যাঁ, যে আহ, আপনি ওএসপি পারেন কিনা, বা কি কি রাউটিং প্রোটোকল আছে। হ্যাঁ, এবং এই অনেক সময় এই যে ডিস্টেন্স গুলো, এটা মাইক্রোটিকের ভাষায়, আমরা তো মাইক্রোটিক কোর্স করতেছি, মাইক্রোটিকের গুলো ডিস্টেন্স বলে না, মাইক্রোটিকে বলা হচ্ছে এটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স, বা এটাকে কি জানি বলে, দেখবেন একটা মিনিট, এটা ডিস্টেন্স, সরি ডিস্টেন্সই বলে। হ্যাঁ, তো এটা বেশ কিছুই আছে, যেমন স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে, অর্থাৎ সরি ডিরেক্ট কানেক্টেড যদি হয় এটা ডিস্টেন্স হচ্ছে 0, স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে হবে সেটা 1। হ্যাঁ, তারপরে যদি এটা বিজিপি হয় সেটা হচ্ছে কত, 20। এরকম ওএসপি গুলো হচ্ছে 110, আইএসএস এর 115। এইগুলোর মধ্যে এই কয়েকটা মুখস্থ রাখবেন, আমি যে কয়টা হচ্ছে মার্ক করছি, যে ডিরেক্টলি কানেক্টেড হলো 0, স্ট্যাটিক রাউট হচ্ছে 1, বিজিপি হচ্ছে 20, ওএসপি হচ্ছে 110, আইএসএস লাগে না, এগুলো হচ্ছে প্রশ্ন করে না। ঠিক আছে, আর বাকিগুলো প্রয়োজন নাই। আর এই জায়গায় বিজিপির দুইটা হয়। এগুলো কি শুধু মাইক্রোটিকের ক্ষেত্রে? না, সকল সকল রাউটারের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার মোটামুটি ধরেন মাইক্রোটেক আর সিসকো, হ্যাঁ, মোটামুটি এক। তবে এগুলো চেঞ্জ হয় জুনিপার এবং হোয়াই গেলে এটা কিছু চেঞ্জ আসে, তখন এই এই নাম্বার গুলো চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, বাট মূল ফাংশন যেটা যেটা এটার যে কি কাজ, হ্যাঁ, এটা একই, না মূল ফাংশন একই। বুঝতে না ভাই, পারছেন? আমি বলছিলাম যে আইজিআরপি বা রিপ, ইজিপি এগুলো তো মানে ডিসেবল করা দেখতেছি, এজন্য আর কি বললাম যে শেষ করতে তো আপনার আইজিআরপি ভ্যালুটাও ব্যবহার হচ্ছে, যেগুলো না না, হচ্ছে হাইলাইট করা ডিজেবল আছে বলতে এই জায়গায় এগুলো কি আহ, শুধুমাত্র হ্যাঁ, মাইক্রোটিকের জন্য কিনা? না না না, শুধুমাত্র মাইক্রোটেকের জন্য না, এখন হচ্ছে যে মাইক্রোটেকেও আইএসএস আছে, হ্যাঁ, ওএসপিপ আছে, এখন এই যে মাইক্রোটেকেও কিন্তু রিপ আছে। আর ইআইজিআরপি আচ্ছা, যেটা, সেটা তো আর মাইক্রোটেকের না, সেটা সিসকো প্রপ্রাইটরি। ঠিক আছে, কিন্তু আমি হ্যাঁ, যেটা বলতেছি যে এই ডিস্টেন্স গুলো এটা হচ্ছে মূলত ওপেন স্ট্যান্ডার্ড। হ্যাঁ, যে আপনার তখন কিন্তু ওরা বলবে না যে মাইক্রোটিকে কত। তবে হ্যাঁ, এটা কখন বলে, যখন আপনি হচ্ছে মোটামুটি একটু বড় লেভেলে কাজ করতে যাবেন, ওই জায়গায় বিভিন্ন ব্যান্ডের ডিভাইস আছে, তখন ওরা আপনার নলেজটা যাচাই করার জন্য যে আপনি আসলে কাজ করছেন কিনা ফিল্ড লেভেলে বা হ্যান্ডস অন, তখন ওরা জিজ্ঞেস করে যে কথা কথা আপনি বললেন যে আপনি জুনিপার পারেন, তখন সে জিজ্ঞেস করলো যে জুনিপারের স্ট্যাটিক রাউটের ডিস্টেন্সটা কত। তো জুনিপারে কিন্তু 1 না, জুনিপারে কিন্তু 5। ঠিক আছে, তো তারপরে হুয়া এসে জিজ্ঞেস করতে পারে। এখন আবার এই যে দেখেন জুনিপারে কিন্তু এই যে যেমন এই জায়গায় বিজেপি দেখেন একটা 20, আর একটা হচ্ছে কি 200, মানে ইজিবির ক্ষেত্রে 20, আর হচ্ছে আইজিবির ক্ষেত্রে 200, কিন্তু জুনিপারে দুইটাই 170। ঠিক আছে, ওএস পেপারটা এরকম না, মানে এটা একটু ডিফারেন্ট হয়। সো সিসকো এবং মাইক্রোটিক মোটামুটি কাছাকাছি, মোটামুটি কাছাকাছি আর কি এই বিষয়টা। এবং এটা প্র্যাকটিক্যাল গুলো আমরা যে দেখবো, আমি এটা একটা লিঙ্ক দিচ্ছি কিছুক্ষণ পরে, এটা যদি ডিসকানেক্ট হয়ে যায় তখন আপনার কানেক্ট হয়ে আমরা প্র্যাকটিক্যালি চলে যাবো। এই এই জায়গায় আর কোনো প্রশ্ন আছে কিনা, যতটুকু আমরা থিওরিটিক্যাল আলোচনা হয়েছে? না ভাইয়া, আমার নাই। থিওরিটিক্যাল আলোচনায় আপনাদের কোনো প্রশ্ন নাই? ওকে, ফাইন, তাহলে হচ্ছে আমরা ল্যাবে না চলে যাব। ভাইয়া, ওকে, এতে নাই। ল্যাবটা দেখতে পাচ্ছেন তো না? ওকে, জি ভাই। তাহলে দেখেন এই জায়গায় আমরা হচ্ছে একটা ইয়া নিচ্ছি, আগে ল্যাবটা একটু বুঝাই। আমরা তিনটা রাউটার নিচ্ছি, তিনটা রাউটার, তিনটা রাউটারের সাথে আমি ল্যান হিসেবে তিনটা পিসি কানেক্ট করছি। তো এখন আমরা কি করব, এইগুলো, এটা হচ্ছে একটা লেন, আমরা কনসিডার করব, এটা একটা লেন, এটা একটা লেন, আর এগুলো হচ্ছে রাউটার টু রাউটার কানেক্টিভিটি। তো আমাদের যে বেস্ট প্র্যাকটিস, সেই বেস্ট প্র্যাকটিস অনুযায়ী আমরা হলে এগুলোকে হচ্ছে আমরা পয়েন্ট টু পয়েন্ট করব। তারপরে হচ্ছে এগুলো সবগুলো পয়েন্ট টু পয়েন্ট করে আমরা রাউটিং আসতে শুরু করব, যে এটা কিভাবে কি কি প্রয়োজন আসলে আমাদের, রাউটিংটা কেন দরকার। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা দেখবো। এবং এবং আমরা যে যখন, যেহেতু আজকে রাউটিং ফান্ডামেন্টাল শুরু করছি, এখন পরবর্তীতে আজকে আমাদের শুরু হবে মূলত আগে যে কেন আমার রাউটিং প্রয়োজন, তারপরে আমরা স্ট্যাটিক রাউট দিব, তারপর হচ্ছে পরবর্তীতে স্ট্যাটিক রাউটার ছাড়া আমাদের ডাইনামিক রাউট যেগুলো আছে সেগুলো কেন প্রয়োজন, কি দরকার, সুবিধা অসুবিধা কি, সবগুলো আমরা আস্তে আস্তে
কভার আপ করার চেষ্টা করবো। তো আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, আপনারা ওটাতে জয়েন করেন।